আজকে অন্য একটি হ্যান্ড পেইন্টের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এখানের মধ্যে আমি একটি সাদা খাদি পাঞ্জাবিতে কাজ করছি। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি। তো কাজটি আমি একটি রেফারেন্স দেখে করেছি, ওই হিসাবে 100% একুরেট না হলেও যতটুকু সম্ভব হয় রিলেটেড আমি ড্রয়িংটা করে নিয়েছি। প্রথমে একটি কাগজে ড্র করে তারপর আমি কাপড়ের উপর কার্বন পেপার দিয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের পাঞ্জাবির রং আজকে সাদা, তো এই সাদা পাঞ্জাবিতে কিন্তু আমি যে কালারই দেই না কেন কালারটা খুব সুন্দরভাবে ভেসে উঠবে। কিন্তু এখানের মধ্যে যে আমার রেফারেন্সের কাজটা ছিল ওইটার মধ্যে শুধু এই ব্লু কালারটা আর ব্ল্যাক কালারের কম্বিনেশন দিয়ে কাজটা করা, রেজাল্টটা অনেক অসাধারণই আসছে। তো এখানের মধ্যে প্রথম দিকে আমি ব্লু কালারের একটা শেড তৈরি করে কাজ শুরু করেছিলাম, বাট পরে একটু আমার মনে হলো শেডটা একটু ডার্ক হওয়া উচিত, এরপর আমি একটু চেঞ্জ করে নিয়েছি। এটা নিয়ে কোনো সমস্যা না, এটা আপনারা আপনাদের নিজের পছন্দ মতো করতে পারেন। আবার এই যে ডিজাইন, এই সেম ডিজাইনের মধ্যে আপনারা চাইলে কিন্তু অনেকগুলো কালার এখানের মধ্যে ইউজ করতে পারবেন। সাদা কাপড়ের উপর রঙগুলো পপ খুব সুন্দরভাবে করে, তো যতটুকু ব্রাইট কালার আপনারা চান আপনারা ইউজ করে দেখতে পারেন। এখানের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা আনফর্চুনেটলি আমি শ্যুট করতে পারিনি, বাট যতটুকু দেখিয়েছি আই এম শিওর যে আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই কাজটা বুঝতে পারবেন। তো প্রথমে আমি কাপড়ের মধ্যে ড্র করে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন কালারের একটা কাগজ হার্ডবোর্ড আমি একটা এখানের মধ্যে নিচে দিয়ে দিয়েছি। তো আপনারা যে কোনো ধরনের কাঠের বা শক্ত কাগজের কিছু একটা বোর্ড আপনারা দিয়ে দিতে পারেন, যাতে কালারটা ওপর দিকে না যায়, এবং কালারটা যখন শুকিয়ে যাবে তখন আমি কিন্তু কাগজটা বের করব। যদি রং শুকানোর আগে আপনারা কাগজটা বের করে নেন তাহলে কিন্তু রং অপোজিট সাইডে মানে পেছনের দিকে পাঞ্জাবি লেগে যেতে পারে। তো এখানের মধ্যে আমি 0 সাইজের তুলিটা ব্যবহার করেছি, এবং এখন আমি কাজ করছি 2 সাইজের তুলি দিয়ে, রাউন্ড ব্রাশ দুইটাই, এই দুইটা তুলি আমি ব্যবহার করেছি, এর বেশি আমি এখন তুলি ব্যবহার করিনি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বা যেটাতে আপনার সুবিধা মনে করেন সেটা দিয়ে করতে পারেন। আমার এই দুইটা দিয়ে কাজ করে অবশ্যই হয়ে গেছে। আমি বড় ছোট সব ধরনের কাজই অলমোস্ট এই দুইটা দিয়ে করি, আর মাঝে মাঝে আমি অ্যাঙ্গুলার ব্রাশগুলো ইউজ করি। তো আপনারা যেটা অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে আপনারা করে নিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি হ্যান্ড পেইন্টের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে ভিজিট করতে পারেন, পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানের মধ্যে আমি এন্ড রেজাল্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। তো ডেফিনেটলি জানাবেন আপনাদের মতামতটা, আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।